এবার চুরির ঘটনা ধর্মনগরের চন্দ্রপুরের সুরভি আশ্রম সংলগ্ন এলাকায়। বাড়ির মালিকের নাম বাবুল মালাকার। লকার থেকে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল সেট, এমনকি এটিএম কার্ড পর্যন্ত চোরের দল নিয়ে পালিয়ে গেছে। সাধারণ মানুষ পুলিশের উপর আস্থা হারিয়ে নিজেদের ব্যবস্থা নিজেরাই করবে বলে মনস্থির করে নিচ্ছে। কারণ ধর্মনগর থানা যে ভূমিকা পালন করছে তা সাধারণ মানুষের কাছে সন্দেহজনক। এবার চুরির ঘটনা চন্দ্রপুরের সুরভি আশ্রম সংলগ্ন এলাকায়। বাড়ির মালিকের নাম বাবুল মালাকার। মঙ্গলবার রাত 11:30 নাগাদ বাড়ির লোকজন ঘুমোতে যায়। তখন সবকিছু ঠিকঠাকই ছিল। ভোর 4টার দিকে ঘুম ভাঙলে গৃহকর্ত্রী দেখতে পায় আলমারির এক পার্ট খোলা। আস্তে আস্তে অন্যদিকে তাকাতে দেখতে পায় ঘরের মধ্যে সবকিছু ছড়ানো ছিটানো অবস্থায়। হইচই, চিৎকার চেঁচামেচি করে অন্যদেরকে ঘুম থেকে তুলে সে। তারপর দেখা যায় ঘরের মধ্যে লকারে যে নগদ টাকা ছিল সেই টাকা নেই, সোনাদানা ছিল তা নেই, মোবাইল সেট নেই, এমনকি এটিএম কার্ড পর্যন্ত চোরের দল নিয়ে পালিয়ে গেছে। যে মোবাইল সেটটি নিয়ে পালিয়েছে সে মোবাইল সেটে ফোন করলে এখন উল্টাপাল্টা গালিগালাজ করছে। যেহেতু চোরেরা মোবাইলে কল রিসিভ করছে তাই পুলিশ সামান্যতম মনোযোগী হলে চোরকে ধরা কোনো কঠিন ব্যাপার না। তবে তার জন্য চাই চোর ধরা তাগিদ। যেভাবে ধর্মনগরে চোরের উপদ্রব বেড়ে চলেছে, আগামী দিনে নিজেদের পাহারা দিয়ে রাত কাটাতে হবে বলে আলোচনা করছেন ধর্মনগরের সাধারণ মানুষ। তো আমি তো রাত্রে 11:30টার সময় ঘুমাইছি। ঘুমানোর পরে তো ঘুম লাগতেছে, করতে পারি না। হঠাৎ 3:30টার সময় ঘুমটা ভাঙছে আর কি। ভাঙার পরে আমার চোখ পড়ছে, পড়ার পরে ওই শোকেসটা দেখি ভাঙা। তারপরে কেন চাবি টাবি ফালালাম, আর কেন এটি কেমনে পড়লো, কারণ আমার তো এরকম চেতে রাস্তা না। নামছি বিছনা থেকে, ফ্যানটা আমি ফ্যানটা অফ করবো, বিছনা থেকে নামার পরের দিকে সাইডের দিকে আমার এরকম চেতে, গডরেজ খোলা, সব দরজাটি খোলা। তারপরে গডরেজ খুলে দেখলাম যে টাকা টুকা আসলো, প্রচুর টাকাও নিছে, সোনাও নিছে, তারপরে মোবাইল নিছে, এটিএম নিছে, কিচ্ছু রাখছে না, সবটা মোটামুটি বিছনায় পত্রে আর এখানে একটা রেখা গেছে। আর পিছনের দরজা সব খোলা। অ্যাড্রেসটা কোন জায়গায়? অ্যাড্রেসটা তো ভাগ্যপুর, বাবুল মালাকার, সুরভি আশ্রম, বাবুল মালাকারের বাড়ি। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।